গোরায়ণ রাগে ও ও হে অয়ন ওরা আগে ও হে গোরায়ণ রাগে মোর আজি পরাণ তো ও ও ও রে গোরায়ণ গোরায়ণ আগে আগে ও হে আহা গোরা রাগে আহা মরে ও ও রে জগে অনুরাগ ভুজঙ্গে দর্শন করলে ও কি আকামনে গোরা অনুরাগে রাগ ভুজঙ্গে
আকারে অনুরাগ ভুজঙ্গে ভুজঙ্গে দর্শন কইলে আকামনি গোড়ায় অনুরাগে মরে ভুজঙ্গে দর্শন কইলে আকামনি ও আকারে অনুরাগ ভুজঙ্গে দর্শন কইলে অনুরাগ ভুজঙ্গে গোড়ায় অনুরাগে মোর পরানো কাতর সজনী রে আহা নিরবধি ছল আহা নিরবধি ছল আহা ছলো ছলো আহা ছলো ছলো ওয় ও আমার আখি জল ঝরে কি বলবো রে সজনী রে সাঝের বেলায় সুর ধ্বনিতে জল আনতে গেলাম জল আনতে গেলাম কেন রূপে নয়ন দিলাম আমি কাজে তো ভালো ও কাজে তো ভালো করি নাই কি প্রাণ সজনী আমি কেন রূপে নয় ও দিলাম গো আমি কাজে তো ভালো সজনী রে আমি কাজে তো ভালো করি নাই গো সজনী কেন রূপে নয় দিলাম গো কাজে তো কাজে তো ভালো করি না গো সজনী আমি কেন রূপে নয় দিলাম গো কাজে তো ভালো আমি কাজে তো ভালো করি না গো সজনী রূপে দিলাম কাজে তো ভালো কাজে তো ভালো করে কেন রূপে নয় দিলাম গো কাজ তো ভালো কাজ তো ভালো করি নাই গো আমি দিলাম কাজ তো
চলো গোড়ায় অনুরাগে মোর পরানো কাতুরে নিরবধি ছলো ছলো এখন আমার আখি জল ঝরে। জানি তাই গৌর হরি বল। শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার বাবারা এবং ভক্তিমতী মায়েরা, সকলের শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। সারা বাংলার বুকে কীর্তনের ডালি মাথায় নিয়ে সমস্ত বাংলা জুড়ে যিনি বিরাজমান, কীর্তনিয়া শ্রদ্ধেয় শুভেন্দু ব্যানার্জি মহাশয়ের এই আশ্রম প্রাঙ্গণে প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরেও ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। সেই উপলক্ষে আমরা সকলে এখানে সমবেত হয়েছি ভগবানের নাম গুণকীর্তন আস্বাদন করবার জন্য। কাল থেকে আপনারা এখানে বিভিন্ন কীর্তনিয়াদের সমাবেশ, বিভিন্ন কীর্তনিয়াদের সমন্বয়ে বিভিন্ন রকম ভগবানের গুণলীলা আস্বাদন করে আপনারা ধন্য হয়েছেন। এবারে একটু কান্নাকাটির পালা। সারাদিন অনেক আনন্দ হয়েছে, সারাদিন অনেক আনন্দ হয়েছে। এবার এই আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে একটু কান্নাকাটির মাধ্যম দিয়ে। অনুরাগ, কৃষ্ণ প্রেমকে যদি দুটি ভাগে ভাগ করা যায় তাহলে এই যে আমার হাতটার দিকে তাকান, এটা যদি কৃষ্ণ প্রেমের মিলন হয়, মিলনের আগেরটুকু হলো পূর্বরাগ আর মিলনের পরেরটুকু হলো অনুরাগ। দুটোই কান্নাকাটি। একটা কবে পাবো বলে কান্নাকাটি, আর একটা কেন পেলাম বলে কান্নাকাটি। তা সেই উপলক্ষে প্রথমে একটু গৌর কথা আস্বাদন করে নেব, তারপরে আমরা রাধারানীর আক্ষেপ অনুরাগ আস্বাদন করব। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে গোড়া অনুরাগে মোর পরানো কাতরে। এই যে মহাজন উক্তি, এই উক্তিটা কার মাধ্যম দিয়ে? নদিয়ার এক নাগরিক আর এক নাগরিকে বলছে যে আজকে সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনী অর্থাৎ গঙ্গায় জল ভরতে, আর জল ভরতে গিয়ে আমি গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দিয়ে ঘরে এসেছি। সেই রূপে নয়ন দেবা মাত্র সেই রূপের অনুরাগ রূপী ভুজঙ্গ, ভুজঙ্গ মানে হলো সাপ, আমাকে এমন করে দংশন করেছে, এখন বিষের জ্বালায় আমার গোটা অঙ্গ জর্জরিত। কারণ সাপে যদি কাউকে দংশন করে তার তো অঙ্গে বিষ হবেই। আর সেই গৌরাঙ্গের অনুরাগ রূপী ভুজঙ্গ অর্থাৎ অনুরাগ রূপী সাপ আমাকে এমন করে দংশন করেছে যে বিষের জ্বালায় আমার গোটা অঙ্গটা জ্বলে যাচ্ছে। এখন সেই গোটা অঙ্গ জ্বলে যাওয়াতে আমার অবস্থাটা কি হয়েছে জানিস? বলে কি হয়েছে? এখন আমার মনে হচ্ছে সর্বক্ষণ যে আমি সর্বক্ষণই গৌর রূপে নয়ন দিয়ে গৌরের সঙ্গে আমি মোহিত হয়ে থাকি। গৌরময় হয়েছে আমার দুটি আঁখি, আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু গৌর দেখি। অপর নাগরিক বলছে না, এটা তো ঠিক হয়নি। তুই একজন রূপের রূপবতী, কুলের কুলবতী, তাছাড়া তুই রাজনন্দিনী রাজার ঝি, শ্বশুরবাড়ির অবস্থাও রাজবাড়ির থেকে কোনো অংশে কম নয়। এইরকম একটা বাড়ির বউ হয়ে তোর তো এই কাজ করা ঠিক হয়নি। তা যদি ভুল টুল কিছু করে থাকিস, গৌর রূপে নয়ন দিয়ে যদি গৌরাঙ্গকে তোর কোথাও জায়গা দিয়ে থাকিস, তাহলে তুই এটা ভুলে যা।
সেই নাগরিক বলছে এটা সম্ভব নয়। বলে কেন? তোর আমাকে হাজারবার বললেও ও বলো বলো না না বলিও মোরে মোরে গো, আমি গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব। গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব। গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব। গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব। আমি নিশ্চয় কহিনু তোরে গো নাগরী, নিশ্চয় কহিনু তোরে। আমি গৌরাঙ্গ চাঁদের ছাড়িতে নারিব। নিশ্চয় কহিনু তোরে নাগরী, নিশ্চয় কহিনু তোরে। নানা গৌর ছাড়তে পারব না নানা গৌর ছাড়তে পারব না। তোরা যে যাই বলিস সে তাই বল না, গৌর ছাড়তে পারব না। তোরা যে যাই বলিস সে তাই বল না, গৌর ছাড়তে পারব না। আমি নিশ্চয় কহিনু তোরে গো নাগরী, নিশ্চয় কহিনু তোরে। আমি নিশ্চয় কহিনু তোরে নাগরী, নিশ্চয় কহিনু তোরে। বলে কেন গৌর ছাড়তে পারবি না কেন? গৌর ছাড়তে পারবি না কেন? তার পেছনে তো কারণ আছে। বলে কারণটা শুনবি? তাহলে বলিস। আমি গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দেবা মাত্র অমনি আমার কি হয়েছে জানিস? বলে কি? আমার ডাহিনে বামে সন্মুখে পিছনে আর জলের ভিতরে গোরারে নাগরী। আমার ডাহিনে বামেতে সন্মুখে পিছনে জলের ভিতরে গোটারে নাগরী। ডাহিনে বামে সন্মুখে পিছনে আবার জলের ভিতরে গোরারে নাগরী। ডাহিনে বামেতে সন্মুখে পিছনে জলের ভিতরে গোটারে নাগরী। সে যে জনমের মতো অঞ্জন হইয়া, জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল পারা। সে যে জনমের মতো অঞ্জন হইয়া লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল। সে যে হয় না কভু নয়ন ছাড়া, সে যে হয় না কভু নয়ন ছাড়া। আমার দুটি নয়নের কাজল পারা হয় না কভু নয়ন ছাড়া। সে যে দুটি নয়নের কাজল পারা, সে যে আমার চিত চোরা গোরা। সে যে দুটি নয়নের কাজল পারা, সে যে আমার চিত চোরা গোরা। নয়নের কাজল পারা, সে যে আমার চিত চোরা গোরা। নয়নের কাজল পারা, সে যে দুটি নয়নের কাজল পারা, সে যে হয় না কভু নয়ন ছাড়া। তাই লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল পারা। সেই দিন লাগিয়া রহল পারারে নাগরী, লাগিয়া রহল
যেই মনে করি গৌরাঙ্গ পাশরি। অনেকবার ভেবেছি যে ওই রূপ আর আমি ভাববো না, ওই মানুষটাকে আমি একবারের জন্য মনে করব না। যতবার ভুলে থাকতে চেয়েছি ততবারই কি হয়েছে জানিস? আমি যেই মনে করি গৌরাঙ্গ পাশরি, নয়ন মুদিয়া থাকি থাকি গো। আমি যেই মনে করি গৌরাঙ্গ পাশরি, নয়ন মুদিয়া থাকি থাকি গো। সেই সোনার বরণ পুরুষ রতন, সোনার বরণ পুরুষ রতন, আমার হিয়ার মাঝারে দেখি রে নাগরী, ইয়ার মাঝারে দেখি। সেই সোনার বরণ পুরুষ রতন, হিয়ারে মাঝারে দেখি রে নাগরী, হিয়ারে মাঝারে দেখি। যখন তোরাও দেখিবি আরে তখনই ভুলিবি, ওরে আমার মতন হবি রে নাগরী। তখনই ভুলিবি আমার মতন হবি রে নাগরী। তোরা বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, আর যাচিয়া যৌবন, তোরা যাচিয়া যৌবন দিয়ে। বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, বাবুলিনী হইয়া কাঁদিয়া বেড়াবি, যাচিয়া যৌবন দিদির নগরী, যাচিয়া যৌবন। তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি, তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি, আহা গৌর প্রাণ গৌর বলে। তোরাও কেঁদে কেঁদে বেড়াইবি, গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে বেড়াইবি, মুখে হা গৌর প্রাণ, হা গৌর প্রাণ গৌর বলে। ও গো গৌর তোমার হলাম বলে, মুখে গৌর প্রাণ গৌর বলে, হা গৌর তোমার হলাম বলে। গৌর প্রাণ গৌর বলে, মুখে গৌর প্রাণ গৌর বলে, গৌর প্রাণ গৌর বলে, তোদের পরাণ সহিতে টানাটানি হবে, গরলে ভরিবে দেহা। কহে নরহরি তখনই জানিবি এ যে নজবি নবীন গৌরাঙ্গলে। নবীন গৌরাঙ্গলে, গৌর রূপে নয়ন দিলে অনুরাগ ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে তার দশাটা এরকমই হয়। আজকে ওই গৌরাঙ্গ অনুরাগ ভুজঙ্গ আমাকে দংশন করেছে। গৌর রূপে নয়ন দেওয়া মাত্র গৌর রূপের বাড়ি বরিশন হয়েছে আমার হৃদয় ক্ষেত্রে। হৃদয় ক্ষেত্রটা কর্দমাক্ত হয়ে গেছে। সেই হৃদয় কাদার মধ্যে ওই গৌর মূর্তিখানা এসে প্রবেশ করেছে। এখন তাকে টানাটানি করে আর ভেদ করা যাচ্ছে না। তাই গৌর রূপে নয়ন দিয়ে গৌর অনুরাগ ভুজঙ্গ আমাকে এমন করে দংশন করেছে। এখন আমার অবস্থাটা কি জানিস? আমি কি করিব
গোরা গোরা করি মোর, গোরা গোরা করি মোর, আজি কি হইল ব্যাধি গো। গোটা গোটা কোটি মোর, গোটা গোটা কোটি মোর, কি হইল রে আধি গো। এখন এই অনুক্ষণ পড়ে মনে আমার গোনা গুণ ও নিধি গো। পড়ে মনে আমার গোরাগুলো সজনীর অনুক্ষণ পড়ে মনে, আহায় অনুক্ষণ পড়ে মনে গোরা গুণ নিধি গো। পড়ে মনে আমার গোরাগুলো নিধি গো। আমি আর পাশরিতে নারী গো, পাশরিতে নারী গো, আর পাশরিতে নারী গো। বলে কিবা দিবা আর কিবা নিশি পাশরিতে নারী গো। দিবা আর কিবা নিশি পাশরিতে নারী গো। আহা কিবা দিবা আর কিবা নিশি অহর নিশি গৌর দেখি। এখন গোরা গোরা আহা কি করিব, আমি কোথা যাব, কি করিব কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে গো। করিব কোথা যাব, কি করিব কোথা যাব, আমার গোড়ায় অনুরাগে বলি অনুক্ষণ ওই গোড়া প্রেম আমার হিয়ার মাঝে জাগে গো। আমার অনুক্ষণ গোড়া আমার হিয়া মাঝে জাগে গো। সদাই হিয়ায় জাগে গো, সদাই হিয়ায় জাগে গো। বলি গৌরাঙ্গ মূর্তি খানি সদাই হিয়ায় জাগে গো। ওই গৌরাঙ্গ মূর্তি খানি হিয়ায় জাগে গো। আহা গৌরাঙ্গ মূর্তি খানি আমি আর যে পাশরিতে নারী গৌরাঙ্গ মূর্তি খানি, গৌরাঙ্গ মূর্তি খানি, গৌরাঙ্গ মূর্তি সদাই হিয়ায় জাগে গো। এই গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি, আহা বড় অভিষম নাগরী। গৌরাঙ্গ প্রীতি খানি, গৌরাঙ্গ প্রীতি খানি, আঘা বড় সব লাগরি। তখন বাসু কহে নাহি রহে তারে কুলে ধর গো। ওই বাসু নাহি রহে তার কুলের তার আর কুল ধর্ম থাকে না, কুল ধর্ম থাকে না, তার আর কুল ধর্ম থাকে না। কুল ধর্ম থাকে না। যে জন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না। ধর্ম থাকে না। যে জন বোঝে গোড়ার মূল মর্ম কুল ধর্ম থাকে না। থাকে না। বোঝে গোড়ার মূল মর্ম ওই গবুর রূপে নয়ন দিনে ধর্ম থাকে
কহে না রহে আগা ফুলের আহা ফুলের ধন আগমনি মনি মনি রে আগা ফুলের ধান রে রহে আগা ফুলের ধান রে বন্ধু বলে নামি রহে আগা ফুলের ধান রমরে বসু বহে আহির জানিতায় গৌর হরি বল। এতক্ষণ একটু গৌর কথা ছোট করে আস্বাদন করলাম, সময় তো খুব কম, 10:30টার মধ্যে শেষ করতে হবে, তারপরে আবার রাসলীলা হবে। আর যতক্ষণ রাস শেষ না হবে আপনারাও বাড়ি যেতে পারবেন না, আপনাদেরকে শুধু শুধু কষ্ট দেওয়া না, ধৈর্য ধরে বসে থাকবেন, অন্তত রাসলীলা দর্শন করে তারপরে আপনারা যাবেন, শ্রবণ করে তারপরে যাবেন। আর তার মধ্যে একটু এই আশ্রমের জন্যে, আশ্রমের যারা সদস্য তারা একটু ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারবেন একটু গোবিন্দ সেবায় দান করবেন। জানবেন দান কখনো বৃথা যায় না, দান সদা সর্বদা ভগবানের শ্রীচরণে তোলা থাকে। ওরা একটু আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারবেন দান করবেন। চলুন আমরা এবার একটু বৃন্দাবনে গিয়ে বৈষ্ণব পদাবলী আস্বাদন করব। রাধারানীর আক্ষেপ অনুরাগের কথা। বক্তা শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবৃতা হয়ে বসে আছেন নিজ সখীদের মাঝে, নিজ মন্দির মাঝে। কোথায় যেন হারিয়ে গেছে তার দুটি নয়ন, যেন কোন যোগিনীর যোগ ভাবধারায় রাধারানী বসে আছেন। সখীরা বলছে রাধে কি হয়েছে তোর? রাধারানী বলছে সখী